গতকালই বর্ধমানের রেনেসা হাউজিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে। আপনারা জানেন জঙ্গি হামিম মণ্ডল, তাকে গতকাল বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছিল। আর আজ গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডে তার বান্ধবীকে। অর্পিতা সরকার ঝাড়খণ্ডে সাহেবগঞ্জ থেকে বেঙ্গল এসটিএফ তাকে গ্রেফতার করলো। তাকে ইতিমধ্যেই বর্ধমান থানায় কিন্তু নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কে এই অর্পিতা সরকার? এর অতীতে কোনো এই ধরনের রেকর্ড কি রয়েছে, আর কি বা ছিল এর মোডাস অপারেন্ডি? দেখো, অর্পিতা সরকার হচ্ছে হামিম মণ্ডলের বান্ধবী এবং হামিম মণ্ডলের ক্লোজ অ্যাসোসিয়েট। হামিম মণ্ডলের ইনস্ট্রাকশনেই সবকিছু করে। আমরা গতকাল থেকেই একটা কথা বলছিলাম, যেটা তদন্তকারী আধিকারিকরাও বারবার বলছিলেন, যে এই হামিম একা সক্রিয় নয়, এই মডিউলের সঙ্গে অনেকে আছে। কারণ হামিমের একটা বড় কাজ ছিল রিক্রুটমেন্ট, আর একটা বড় কাজ ছিল রেকি করা। অলরেডি হামিম বেশ কয়েকজনকে রিক্রুট করেছে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং এই অর্পিতা হচ্ছে হামিমের অত্যন্ত ক্লোজ সহযোগী একজন, যে যার আবার অন্য টাস্ক ছিল। এই গোটা বিষয়টা কন্ট্রোল হচ্ছে পাকিস্তান থেকে। পাকিস্তানের শাহজাদ গ্রুপ, শাহজাদ গোষ্ঠী, যারা ওখানকার টেরোরিস্ট, যারা ওখানকার যারা টেরোরিস্ট, তাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন এই শাহজাদ এবং তার গ্রুপের যারা অ্যাসোসিয়েট তারা। তো এই শাহজাদ গ্রুপের সঙ্গেই কিন্তু এই ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে বেশ কিছু লোকজন তারা যোগাযোগ করেছে। এই শাহজাদ গ্রুপের আবার নতুন মোডাস অপারেন্ডি হচ্ছে, এরা ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে নিজেদের ব্রাঞ্চ, নিজেদের রিক্রুটমেন্ট করে নিজেদের যে সাংগঠনিক ক্ষমতা সেগুলোকে বাড়ানোর চেষ্টা করছেন। এবং এখান থেকেই প্রচুর ইউথ, যারা সমমানব মনোভাবাপন্ন হয়ে গিয়ে শাহজাদদের সংস্পর্শে চলে আসছে এবং তাদের টাস্ক বা অ্যাসাইনমেন্ট সেগুলো করছে। ইতিমধ্যেই এসটিএফ সূত্রে এই খবরও পাওয়া যাচ্ছে যে ইউপি এসটিএফ বলো বা দিল্লির এসটিএফ বলো, তাদের যারা অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড, তারা ইতিমধ্যেই এই শাহবাদদের যে অ্যাসোসিয়েট, তাদের সংশ্লিষ্ট রাজ্য থেকে তারা অ্যারেস্ট করেছেন। পশ্চিমবঙ্গে এই মডিউলের কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গতকালই প্রথম পাওয়া গেল এই হামিম মণ্ডল। এর আগে এখানে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মডিউল, তাদের স্লিপার সেলের হদিশ পাওয়া গেছিল। কিন্তু এই শাহজাদদের যে অ্যাসোসিয়েট, যেগুলো ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড অলরেডি অ্যারেস্ট করছে, এই রাজ্যে তাদের এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গতকালই ফার্স্ট অ্যারেস্ট হলো। এবং এই হামিম মণ্ডলের ক্লোজ অর্পিতা সরকার, যাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে, একে যে টাস্ক দেওয়া হয়েছিল পাকিস্তানের ওই জঙ্গি গোষ্ঠীর তরফে, সেটা হচ্ছে হানি ট্র্যাপ করে কোনো ইম্পর্টেন্ট পার্সোনালিটিকে হানি ট্র্যাপ করা এবং তারপর তাকে কিডন্যাপিং বা অ্যাবডাকশন করা। এবার এইটাই এখন তদন্তকারী আধিকারিকরা ফিক্স আপ করার চেষ্টা করছেন, যে ঠিক কাকে টার্গেট করা হয়েছিল হানি ট্র্যাপ করার। সেই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত এসটিএফ সামনে আনেনি। তবে এসটিএফ এর তরফ থেকে এইটুকু নিশ্চিত করা হয়েছে, তারা এই তথ্য প্রমাণ পেয়েছেন যে অর্পিতার এই হানি ট্র্যাপের অ্যাসাইনমেন্ট পাকিস্তান থেকে পেয়েছিল। এবং সেই হানি ট্র্যাপের অ্যাসাইনমেন্ট পাকিস্তান থেকে পেয়ে সে এখানকার কোনো বিউরোক্র্যাট নাকি কোনো পলিটিশিয়ান তাকে হানি ট্র্যাপ করার চেষ্টা করেছিল বা কাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, এখন তদন্তকারীরা অর্পিতাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে সেটাই জানার চেষ্টা করবেন। আজকে বিকেল 4টের সময় স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে সল্টলেকের নবদিগন্ত ভবনে একটি প্রেস কনফারেন্স আছে। আমরা আশা করছি যে বাকি ইনফরমেশন গুলো সেখান থেকে এসটিএফ এর অফিসিয়ালসরা স্পষ্ট করবেন। একেবারে ময়ূক, ধন্যবাদ। আর ইতিমধ্যেই অর্পিতা সরকার, তাকে কিন্তু গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। তাকে নিয়ে আসা হচ্ছে বর্ধমান থানায়। থানা চত্বরে আপনাদের একবার নিয়ে যাই। কমল কৃষ্ণ দেই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমল, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে কি কিছু জানা গিয়েছে? এই অর্পিতা সরকার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে, তিনি কি সেখানে বাসিন্দা ছিলেন নাকি কোথাও পালানোর চেষ্টা করছিলেন? এখনো পর্যন্ত কি খবর এসটিএফ সূত্রে? দেখো, এখন যে জায়গাটা সেটা পরিষ্কার, সেটা হচ্ছে যে এই অর্পিতা, যে জায়গাটা যেটা পরিষ্কার, এই যে অর্পিতা সরকার এবং হচ্ছে এই হামিম, এরা দুজনেই কিন্তু বাংলায় সেরকমভাবে কথা বলতে পারেন না। তারা কিন্তু হিন্দিতেই মূলত কথাবার্তা বলেন। কারণ হচ্ছে পুরো তাদের যে কথাবার্তা পুরো হিন্দিতে। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তুমি জানো যে খাগড়াগড় যে বিস্ফোরণ হয়েছিল 2014 সালের 2রা অক্টোবর, সেখানেও যে তত্ত্ব উঠে এসেছিল বাড়ি ভাড়া তত্ত্ব।
অর্থাৎ বাড়ি ভাড়া করে সেখান থেকে জঙ্গি কার্যকলাপ চালানো। এবং এই বর্ধমানে হামিমে গ্রেপ্তারের পরও যেটা দেখা গেল সেটা হচ্ছে বাড়ি ভাড়ার তত্ত্ব, অর্থাৎ ভাড়া বাড়িতে থেকে সেখান থেকে জঙ্গি কার্যকলাপ চালানো। এবং খাগড়াগড়ের সময় যেটা দেখেছিলাম, এটাই এখন তদন্তকারীরা দেখছে যে সেই মডেল ছিল কাপল মডেল, মানে স্বামী স্ত্রী এবং তাদের ছেলেমেয়েরা থাকবে। এবং বর্ধমান শহরের বেশ 2-3 জায়গায় সেই সময় এনআইএ অভিযান চালিয়েছিল এবং কাউকে সেইখান থেকে গ্রেপ্তার করতে না পারলেও কিন্তু তার অস্তিত্ব পেয়েছিল, সেই বাড়ি ছেড়ে তারা পালিয়ে গেছিল। কিন্তু এখানেও এই মডিউল যে এই যে পাক জঙ্গিদের কাছে যে তথ্য সরবরাহের জন্য শুধু কি হামিম আছে নাকি হামিমের পার্শ্ববর্তী আরও কারোকে যে রিক্রুটমেন্ট করা হয়েছিল তারাও এর সাথে যুক্ত। যেমন এসটিএফ যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে হামিমকে নিয়োগ করা হয়েছিল, তার একটা উদ্দেশ্য ছিল সে রিক্রুটমেন্ট করবে এবং পাশাপাশি সে হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সন তাদের বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করবে এবং তাদের কাছে বিভিন্ন রকম সিকিউরিটির যে ল্যাক যে খবরগুলো আসবে সেই তথ্যগুলো পুরোপুরি পাক জঙ্গি গোষ্ঠীকে দেবে। এবং যেটুকু আরও জানতে পেরেছি, এই যে বান্ধবী অর্থাৎ হামিমের যে বান্ধবী অর্পিতা সরকার, এই অর্পিতা সরকারকে দিয়েও কিন্তু এই পাক জঙ্গিগোষ্ঠী হামিমকে দিয়ে ট্র্যাপ করেছিল এবং সেও কিন্তু এই কাজের সাথে যুক্ত বলে প্রাথমিকভাবে এরকমই আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং তার কাজ যেটা ছিল যে সমস্ত ইম্পর্টেন্ট পার্সন, সেই ইম্পর্টেন্ট পার্সনদের বিভিন্ন রকমভাবে তার ট্র্যাপ করে তাদের সংক্রান্ত ডিটেলস তথ্য সংগ্রহ করা এবং মূলত নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। এখন এসটিএফ জানার চেষ্টা করছে যে অর্পিতা আগেও কোনো ইম্পর্টেন্ট পার্সনের যদি তথ্য সংগ্রহ করে থাকে তাহলে কার তথ্য সংগ্রহ করেছে এবং সেই তথ্য ফরওয়ার্ড করেছে কিনা বা আদপও সেই কাজের সাথে কতটাভাবে কি কাজ করেছে সেগুলো জানার চেষ্টা করছে। এবং যেটা এখনই এসটিএফ জানতে পেরেছে যে হামিম যে তথ্য সংগ্রহ করতো সেটা কিন্তু একটি বিশেষ অ্যাপ, সেই বিশেষ অ্যাপের মাধ্যম দিয়ে পাঠাতো এবং সেই অ্যাপের মাধ্যম দিয়ে চ্যাট করা হতো এবং বিভিন্ন ভয়েস মেসেজ পাঠানো হতো। এখন তোমার এসটিএফ দেখার চেষ্টা করছে যে সেই ভয়েস মেসেজের মধ্যে কি আছে এবং আজকেই অর্পিতাকে বর্ধমান আদালতে তোলা হবে এবং তারপর পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে। একেবারে কমল, ধন্যবাদ। অর্থাৎ একেবারে নজরে কিন্তু সোশ্যাল মিডিয়া রয়েছে। অর্পিতা সরকারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, যেখানে নিজের ছবি সে পোস্ট করেছিল। বিভিন্ন রকম স্পেশাল অ্যাপের ব্যবহার সে করতো, যার মাধ্যমে সে ভয়েস মেল পাঠাতো, সে মেসেজ পাঠাতো। সেই সমস্তটাই কিন্তু এখন তদন্তকারীরা তারা দেখছেন খতিয়ে। গতকালই বর্ধমান থেকে হামিম মন্ডল গ্রেফতার হয়েছিলেন এবং তারপরেই দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু এমনটাই তিনি বলেছিলেন। তিনি বিস্তারিত বলতে চাননি, তবে আজকে এসটিএফ সাংবাদিক বৈঠক করবে। গতকাল কি বলেছিলেন শুভেন্দু অধিকারী দেখুন একবার। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়, এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। হামিম মন্ডল গতকাল গ্রেফতার হয়েছিল। মূলত সে কি কাজ করত, তার উপরে ছিল জঙ্গি রিক্রুটমেন্টের দায়িত্ব। মূলত সে কি করত, মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত খবরাখবর তার কাছে ছিল, ফোনের যে কন্ট্যাক্ট সেও কিন্তু তার কাছে ছিল। এমনকি সে দুবাইতে থাকা আইএসআই এর কাছে সে ইনফরমেশন চেয়েছিল যে তাহলে কি মুখ্যমন্ত্রী লোকেশন সে ট্র্যাক করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।